আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে মালাই কেক। পাউরুটি দিয়ে অসাধারণ একটি রেসিপি মালাই কেক। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি মালাই কেকের জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। 2 চা চামচ চিনি নিয়েছি, ক্যারামেল তৈরি করব। আমি ভেজা কড়াইটা বসিয়ে দিয়েছি, এর কারণে কোনো পানি লাগে নাই, শুধু চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতেছি। আপনারা যদি ফ্রাই প্যানে করেন তাহলেও পানি লাগবে না, কিন্তু এরকম পাতিল নিলে 1 চামচের মতো পানি নিয়ে নেবেন, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার ক্যারামেলটা দেখুন হয়ে গেছে। এরপরে আমি হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে মিশিয়ে নেব ক্যারামেলের সাথে। আপনারা ক্যারামেলটা যদি লাল হয়ে যায়, দলা পেকে যায়, কোনো চিন্তা করবেন না। দুধ দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে অল্প কিছুক্ষণ জাল করব, দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত। দুধটা প্রায় ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। এরপরে চিনি দিয়ে ভালো করে জাল করে দুধটা আমি অর্ধেক করে নেব। ঘন হয়ে আসলেই নামিয়ে নেব। নিয়ে অন্যদিকে পাউরুটি নিয়েছি আমি। পাউরুটিগুলো সাইড কেটে লাল অংশগুলো বাদ দিয়ে সাদা অংশটুকু নেব। প্রিয় ভাই ও বোনেরা, আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাউরুটিগুলো সাইড কেটে নেওয়া হয়ে গেলে এরপরে জাল করে রাখা দুধগুলো দুটি দুটি করে পাউরুটি দেব। এরপরে দুধ দেব। সবগুলো দুধ দিয়ে আমি আস্তে আস্তে পাউরুটির উপরে দিয়ে নেব। এরপরে আমি পেস্তা বাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম দিয়ে দিব। অল্প কুচি করে রেখেছিলাম, ওইগুলো উপরে দিয়ে দিব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসার জন্য। ঠান্ডা হয়ে আসার পর সার্ভ করব। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে মালাই কেকটা। বাসায় বানানোর পর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।